আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ পাস্তা বা গরুর মাংসের পাস্তা বানিয়ে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। তো চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ। এখানে পেঁয়াজ কুচিও আপনারা দিতে পারেন চাইলে, তবে পেঁয়াজ বাটা দিলে পাস্তা রান্নাটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে আমি হালকা একটু ভেজে নিব। এবার এতে দিয়ে দিব আমি গরুর মাংস ছোটো ছোটো করে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে। এবার এই মাংসগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব এর মধ্যে দিয়ে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখবো। মিডিয়াম লোতে রেখেই আমি মাংসটা সিদ্ধ করে নিব, কারণ মাংস থেকে যদি মিডিয়াম লোতে আমরা মাংসটা সিদ্ধ করি তাহলে মাংস থেকে একটা পানি বের হবে। তবে তার আগে আমি বলে দিচ্ছি, আমি এখানে 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে টমেটো পেস্টটাকে একটু পাতলা করেছি। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। মাংস থেকে যে পানি বের হবে আর আমি টমেটো পেস্টের সাথে যে পানিটা মিশিয়েছি সেটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে টমেটো কিউবও ব্যবহার করতে পারেন, আমি টমেটো পেস্ট দিয়েছি। এবার আমি মাংসটা সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এবার এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মাংসের মশলা। এখানে মুরগির বা গরুর মাংসের যে কোনোটা ব্যবহার করতে পারেন, না থাকলে স্কিপও করতে পারেন। এরপর আমি দিয়ে দিব আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। যদি গরম মশলা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। এটাও না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। একটু নেড়েচেড়ে আমি দিচ্ছি। এরপর আমি একটু দিয়ে দিব কাঁচামরিচ। জালের পরিমাণটা আমি বলবো না, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করতে পারেন। হালকা একটু নেড়েচেড়ে আমি এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এই সয়া সস রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। একদম দোকানের মতো পারফেক্ট সয়া সস। হালকা নেড়েচেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ সিদ্ধ গাজর, 1 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু এতে দিয়ে দিব। তবে তার আগে আমি বলি, আমি গাজর আর আলুটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি কাঁচা দেন তাহলে মাংসের সাথে দিয়ে দিবেন। এবার আমি আলুটাও দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। বেশ একটা আমার নাড়াচাড়া করা লাগবে না, ভাজাও লাগবে না, কারণ আমার গাজর আর আলুটা কিন্তু সিদ্ধ করা আছে। সবজি হিসাবে আমি আলু দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। আমার আলু বেশি ভালো লাগে, সেজন্য আমি আলুটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিটা দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এতে পাস্তার প্যাকেটের সাথে যে মশলাটা মিলে সেটা আমি দিয়ে দিচ্ছি। হালকা নেড়েচেড়ে এবার আমি এতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর এই পাস্তা আমি সিদ্ধ করার সময় আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল আর সামান্য লবণ দিয়েছি, যাতে পাস্তার ভেতর লবণটা ঢুকে। আর তেল দিয়েছি আমি যাতে পাস্তাটা একটার সাথে আরেকটা না লেগে যায়, জোরে জোরে থাকে, সেজন্য। এবার আমি ভালো করে নেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আরেকটু সময় বেজে নিব। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার বিফ পাস্তা বা গরুর মাংসের পাস্তা। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। বাসায় তৈরি করে
এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।